বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে এবার এনআইএ বেলডাঙ্গা থানায় গিয়ে কেস ডায়েরি নেবে এনআইএ, এরকমই সূত্রের খবর। এবং আরো যা তথ্য সামনে আসছে, ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্তে নামছে এনআইএ। আর কি তথ্য রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে। আবির, দেখো, তুমি জানো যে বেলডাঙ্গাতে যে অশান্তির ঘটনা ঘটেছিল, পরিযায়ী শ্রমিকের ভিন রাজ্যে গিয়ে তার যে মৃত্যু, সেই মৃত্যু নয়, শুধুমাত্র তার মৃত্যুর পেছনে মূল কারণ হচ্ছে খুনের ঘটনা, এমন বিষয়টাই ছড়িয়ে যায়। এবং সেই বিষয়টিকে সামনে রেখেই কিন্তু এই বিক্ষোভ শুরু হয়, যেখানে রাস্তা অবরোধ থেকে আরম্ভ করে রেল অবরোধ এবং আগুন জ্বালানো হয়, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ যে মামলা হয়, সেই মামলার পর কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয় যে কেন্দ্র বিষয়টিকে পুরোপুরি ইনকোয়ারি করবে বা অনুসন্ধান করার পরে তারা সিদ্ধান্ত নেবেন যে এটা এনআইএ-কে তদন্ত করতে দেওয়া হবে কিনা। এরপর যেটা জানা যাচ্ছে যে আজকেই এমএইচ এর তরফ থেকে এনআইএ এর কাছে একটি নির্দেশ আসে এবং তারপর এনআইএ এর তরফ থেকে অফিসিয়ালি এফআইআর রেজিস্টার করা হয়। তাদের এনআইএ স্পেশাল কোর্টে তারা সেটা জমা করেন এবং তারা বেলডাঙ্গাতে এই যে 51/26 কেস নাম্বার, যেখানে 36 জন গ্রেপ্তার হয়েছে, এই কেসে তদন্তভার তারা গ্রহণ করলেন। এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকাল তারা বহরমপুর আদালতে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও খবর এনআইএ সূত্র থেকে যে তারা বেলডাঙ্গা থানা এবং এসপি অফিস, সেখানেও তাদের যাওয়ার পরিকল্পনা রয়েছে। এবং সেখানে যাওয়ার পর এই যে ঘটনা ঘটেছিল, যেখান থেকে এই যে উত্তেজনার পরিস্থিতি, অশান্তি এবং সেখানে ভাঙচুর থেকে আরম্ভ করে অগ্নিসংযোগ এবং তার সাথে যে রাস্তা অবরোধের ঘটনা ঘটে, রেল অবরোধের ঘটনা ঘটে, সেটার পেছনে মূল কারণ কি? যে 36 জন গ্রেপ্তার হয়েছে, শুধুমাত্র কি সেই 36 জন, নাকি সংখ্যাটা আরো অনেক বেশি যারা এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বা এই খবরটা ছড়িয়ে দেওয়া হয়েছিলই বা কিভাবে, বা কারা এর পেছনে নেপথ্যে রয়েছে, এই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ভূমিকাগুলো খতিয়ে দেখা হবে, এমনটাই এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে। আপাতত কেস ডায়েরি হাতে নেওয়ার পরে এনআইএর তরফ থেকে বিষয়টা তদন্ত করে দেখা হবে। প্রায় যেটা জানা যাচ্ছে 7 থেকে 8 জন অফিসার, যাদেরকে একটি টিম গঠন করা হয়েছে, যে টিম অনুযায়ী যে টিম এই পুরো তদন্তটা করবে, সেই টিমের মধ্যে একজন লিড করবেন এবং বাকিরাও তাদেরকে সহযোগিতা করবেন। এবং সেই অনুযায়ী বেলডাঙ্গায় মূলত কি ঘটনা ঘটেছিল সেটা জানার জন্যই তাদের এই তদন্তভার, তারা ইতিমধ্যে এফআইআর রুজু করে তারা তদন্তভার হাতে নিয়েছেন এবং তদন্ত করে দেখা হবে। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, যেটা এনআইএ সূত্রে খবর, যে যখনই তারা এফআইআর রেজিস্টার করে আদালতে পেশ করেছেন, সঙ্গে সঙ্গে রাজ্যকেও সেই কিন্তু লেটার দেওয়া হয়েছে, বা এই যে তারা তদন্তভার গ্রহণ করছেন সেই বিষয়টা জানানো হয়েছে। জেলা পুলিশের সঙ্গেও তাদের কমিউনিকেশন হয়েছে, এমনটাই এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বেলডাঙ্গা কাণ্ডের তদন্ত করতে চলেছে এবার এনআইএ। কিন্তু এনআইএ তদন্ত দেওয়া হলো কেন, এই বিষয়ে আরো তথ্য সরাসরি নিউজ রুমে চলে যাবো। অতনু হালদার রয়েছেন। অতনু, দেখো, গোটা তুমি জানো যে ঘটনাটা ঘটার পরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয় প্রধান বিচারপতির এজলাসে, এবং সেই জনস্বার্থ মামলার রায় দিন 10 আগে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দেয়। সেই রায়ে কি বলা হয়েছিল, সেখানে দুটো জিনিস বলা হয়েছিল এবং মামলাটা হয়েছিল দুটো দাবিতে, এবং সেই পরিপ্রেক্ষিতে দুটো জিনিস বলা হয়। একটা দাবি ছিল যে এই পুরো অশান্তির ঘটনা সামলাতে রাজ্য পুলিশ প্রশাসন ব্যর্থ, সেই জন্য সেখানে শান্তি রক্ষার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। 1, 2 হচ্ছে গিয়ে যে এই পুরো ঘটনার তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়া হোক। এরপরে কলকাতা হাইকোর্ট শুনানির পর নির্দেশ দেয় যে মুর্শিদাবাদে ইতিমধ্যেই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনী রাজ্য প্রশাসন প্রয়োজন মনে করলে পরে বেলডাঙ্গায় ব্যবহার করতে পারবে। তার কারণ, তার আগেই মুর্শিদাবাদে যে শামশেরগঞ্জে হিংসার ঘটনা ঘটেছিল, ওয়াকফ বিক্ষোভকে কেন্দ্র করেও যে হিংসার ঘটনা ঘটেছিল, সেই হিংসার ঘটনার পর মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তো বেলডাঙ্গার ঘটনার পর হাইকোর্ট বলে যে সেই কেন্দ্রীয় বাহিনী রাজ্য প্রশাসন প্রয়োজন মনে করলে পরে বেলডাঙ্গায় মোতায়েন করতে পারবে। এটা 1। 2, সেটা কি, যে এই ব্যাপারে রাজ্য সরকারের রিপোর্ট খতিয়ে দেখবে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওই রিপোর্ট খতিয়ে দেখে যদি মনে করে যে এখানে এনআইএ তদন্তের প্রয়োজন রয়েছে, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এনআইএ তদন্তের সিদ্ধান্ত নেবে। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সেই মতোই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখানে এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে এবং এনআইএর হাতে তদন্তভার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তুলে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এনআইএকে তদন্তের নির্দেশ দেওয়ার পর
এনআইএর একটা টিম বেলডাঙায় রওনা দিচ্ছে এবং বেলডাঙায় গিয়ে তারা পুলিশের হাত থেকে এই বেলডাঙার হিংসার ঘটনার তদন্তভার এনআইএ নিজেদের হাতে তুলে নেবে এবং তারপর তদন্ত করবে। এখন এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা তুমি জানো যে এই পুরো ঘটনার পর এখানে প্রশ্ন যেটা উঠেছিল যে 30 ঘন্টা ধরে বেলডাঙায় অশান্তি চলেছিল, একজন পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডে তার মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছিল প্রথমে যে ওই পরিযায়ী শ্রমিককে ঝাড়খণ্ডে খুন করা হয়েছে, পরে পুলিশি প্রাথমিক তদন্তের পর বলে যে না, যে ওই শ্রমিক খুন নয়, তিনি ওখানে আত্মহত্যা করেছেন বলে রাজ্য পুলিশি প্রাথমিক রিপোর্ট পরবর্তীকালে জানায়। কিন্তু তার আগে এলাকায় রটিয়ে দেওয়া হয় যে ওই পরিযায়ী শ্রমিককে ঝাড়খণ্ডে খুন করা হয়েছে। এরপর এলাকায় ব্যাপক অশান্তি তৈরি হয়, রাস্তা অবরোধ, রেল অবরোধ, ভাঙচুর, আগুন, 30 ঘন্টা ধরে দফায় দফায় তাণ্ডব চলে এলাকায় এবং সেটা পুলিশের সামনে চলে, সাংবাদিকদেরকে মারধর করা হয়, পুলিশের সামনে পুরো ঘটনা ঘটে, কিন্তু পুলিশ এই ঘটনা আটকাতে সক্রিয় হয়নি বলে অভিযোগ। পরবর্তীকালে আমরা দেখি যে 30 ঘন্টা ধরে এই পরিস্থিতি চলার পর মাত্র 30 মিনিটে পুলিশ রীতিমতো লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তখন অভিযোগ ওঠে যে 30 ঘন্টা ধরে যে তাণ্ডব চলল এবং 30 মিনিটে যেটা নিয়ন্ত্রণে আনা গেল সেটা আগেই রাজ্য পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হলো না কেন? এবং সেই সঙ্গে সঙ্গে আরও কয়েকটা প্রশ্ন ওঠে, দাবি ওঠে যে এই ঘটনা কি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে? এই যে অশান্তি হিংসার ঘটনা, যার জন্যে সাধারণ মানুষ রীতিমতো ভয়ে রয়েছে, তাদের জীবন জীবিকা সমস্ত কিছু বিঘ্নিত হচ্ছে, তো এই সাধারণ মানুষকে তো নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুরোটা রাজ্য পুলিশ প্রশাসনের, তাহলে তারা করছেটা কি? তাদের অ্যাক্ট করতে এত সময় লাগছে কেন? আর কারাই পরিকল্পিতভাবে এই হিংসার ঘটনা ঘটাচ্ছে? তার কারণ কারোর পরিকল্পনা না থাকলে, একটা মহল থেকে বিভিন্ন মহল থেকেও প্রশ্ন তোলা হয় যে কারোর পরিকল্পনা না থাকলে পরে এই ঘটনাটা ঘটতে পারে না এইভাবে, তাহলে যারা পরিকল্পনা করছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তো এই সমস্ত কিছুর পর এই পুরো ঘটনার তদন্ত পুলিশ করছিল এবং তারপর এই ঘটনার তদন্তভার এখন হাতে তুলে নিচ্ছে এনআইএ। এখন এটাই দেখার যে এনআইএ এই ঘটনার তদন্তভার তুলে নেওয়ার পর যারা এই ঘটনা ঘটানোর জন্য সরাসরি যুক্ত ছিল এবং যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে বলে অভিযোগ, তাদের বিরুদ্ধেও এনআইএ কী ব্যবস্থা নেয়, তারা ধরা পড়ে কিনা, এটাই হচ্ছে এনআইএ তদন্তে এখন দেখার। ধন্যবাদ অতনু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।